আজকে সানায়াও ভোট দিয়েছে মাশাল্লাহ। ভোট শেষে আমরা সবাই কি কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। প্রায় 17 বছর পর আজকে নির্বাচন। এতগুলো বছর পর সব মানুষ আজকে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এবার জেন জিরাও ভোট দিবে। মানে বাহিরে বের হওয়ার পর মনে হচ্ছে বাংলাদেশে আজকে ওয়ান কাইন্ড অফ ঈদ। আমাদের বাসার মধ্যে সবার আগে কিন্তু আম্মু ভোট দিয়েছে। অলমোস্ট সকালের দিকেই সবার ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাট আব্বু সব থেকে লেট করেছে। আমার বাসার সবাই কিন্তু ঢাকা 19-এর ভোটার। আর যেহেতু আমরা ক্যাম্পাস এরিয়াতে থাকি, বাট আমাদের ভোটের কেন্দ্র পড়ে হচ্ছে ঘুঘুদিয়া উচ্চ বিদ্যালয়ে। তো বাসা থেকে মোটামুটি কাছেই, জাস্ট একটু রিক্সা নিলে 10-15 মিনিট লাগে এখানে আসতে। আর আব্বুর লেট করে ভোট দেওয়ার রিজনটা হচ্ছে যে আব্বুর ইচ্ছে ছিল যে সানায়াকে নিয়ে তারপর আব্বু ভোট দিবে, মানে আব্বুর ভোটটাই সানায়াকে দিয়ে দেওয়া হবে। তো সেই জন্যই আমরা সবাই মিলে আবার চলে এসেছি সানায়াকে নিয়ে, কারণ সকালবেলায় সানায়া ঘুমাচ্ছিল। ও যেহেতু অনেক রাত জাগে, ওর ঘুম থেকে উঠতে উঠতেই সকাল 11টা বেজে যায়। তো এই জন্য তখন ওকে খাইয়ে তাইয়ে শাওয়ার টাওয়ার সব কিছু শেষে বিকেলবেলা ওকে নিয়ে বের হয়েছি, মানে অলমোস্ট যখন সবার ভোট দেওয়া শেষ তখন। আর সানা এখানে আসার পর থেকেই সানার নানার এক্সট্রা কেয়ারগুলো শুরু হয়ে গেছে। ওকে একটু পরপর পানি খাওয়াচ্ছিল। দেন এখন সবার ফার্স্টে হচ্ছে আব্বু যে আর কি ভোটটা দিবে, মানে এখন আপাতত আগে ফার্স্টে ভোটটা কমপ্লিট করবে, তারপর আমাদের আদার্স যা প্ল্যানগুলো আছে সেইগুলো করবে। আমি এই সাইডটাতে বেশ কয়েক বছর পরেই এসেছি, বাট আমার কিন্তু এইখানে মানে ফার্স্ট যখন আমি স্কুল শুরু করি, প্লে নার্সারিটা এখানে ছিল। দেন হচ্ছে ক্লাস 1 থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্কুল অ্যান্ড কলেজে ওখানে চলে যাই। বাট ওই ছোট্ট বয়সটাতেও আমার এখানে অনেক মেমোরিজ আছে, কারণ এখানে যে টিচারগুলো ছিল সব ছিল আব্বুদেরই ফ্রেন্ডস সার্কেলের। তো ওনারা সবাই আমাকে অনেক আদর করতো। অনেক টিচারের নাম এখনো মনে আছে। গেট দিয়ে ঢোকার পর যেটা দেখলাম, মনে হচ্ছিল যে সব থেকে শান্তিপূর্ণ নির্বাচন মনে হয় আমার এলাকাতেই হচ্ছে। কোনো কোলাহল নেই, কোনো ভিড় নেই, কারো আগে যাওয়ার তাড়া নেই। আর এখানে 2টা সেকশনে হচ্ছিল, মানে এক সাইডে সব পুরুষরা দিচ্ছিল, আরেকটা সাইডে মহিলারা দিচ্ছিল। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে মানে সবাই যার যার বাসা থেকে এসে, অনেকে সকালে দিয়ে গেছে, অনেকে দুপুরের দিকে এসেছে, বা অনেকে বিকেলে এসেছে রান্না বান্না সবকিছু কমপ্লিট করে, বিশেষ করে মহিলারা। তো আব্বু অলরেডি চলে গিয়েছে, যেহেতু আব্বুর অলরেডি লেট হয়ে গেছে। তো সানাইকে এখানে ওয়েট করছিল। বেশি একটা সিরিয়াল ছিল না, জাস্ট 2-1 জন। তো আমি এখানে ভিডিও করতে করতে আরেকজন এসে বলছে যে আপু ভিতরে করা যাবে না। তো আমি সেটা জানতাম, বললাম ওকে সমস্যা নেই। তো আব্বুর ভোটটা হচ্ছে সানায়াকে দিয়েছে, মানে সানায়াকে দিয়ে সিলটা দিয়েছে। তো সানার এখানেও কালি লাগিয়ে দিয়েছে। সানায় তো খুবই স্যাটিসফাইড ছিল, ও একটু পরপর দেখছিল আঙুলটাকে। যাক, আমাদের মেইন কাজটা তো কমপ্লিট হলো। তো এখন সানায়াকে বললাম যে একটু নামিয়ে দাও, ও একটু হাঁটাহাঁটি করুক, কারণ ও বাসা থেকে বের হলে একটু হাঁটাহাঁটি করলে একটু এনজয় করে। আর এখানে খুব একটা লোকজন ছিল না, তারপরও সানায়া তাকিয়ে তাকিয়ে দেখছিল। আর সানায়া ওর নান্নার সাথে এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল। এদিকে সানায়া যারা যারা নন ছিল সবাইকে দেখাচ্ছিল যে সানায়া ভোট দিয়েছে। আর এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। ওর বরাবরই নতুন নতুন জায়গায় যেতে খুবই ভাল লাগে। তারপর বের হতে হতেই জহির আঙ্কেলের সাথে দেখা হয়। তারপর সানায় ওর 2 নানানের সাথে একটু ছবি তোলে। এরপরে আমরা চলে যাই নদীর পাড়ে। যদিও নদীতে একদমই পানি নেই, মানে পানি অনেকটা শুকিয়ে গেছে, কমে গেছে, বাট এখানকার ওভারঅল ভিউটা খুবই সুন্দর লাগছিল। এই জন্যই আসা। তারপর আসার পর দেখতে পেলাম যে এখানে নৌকাটাও আছে, যেহেতু এই পার থেকে ওই পার মানুষ সবসময় যাতায়াত করে। তো এই জন্য সানার পাপা তনি আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা একটু নৌকাতে উঠবো। আর ঠিক এই মুহূর্তে নৌকাটা ওই পারে ছিল, ওই পার থেকে আস্তে আস্তে এদিকে আসছে। তো আমরা ভাবলাম যে আমরাও নেমে একটু এগোই, তারপর আমরা সবাই মিলে নৌকোতে উঠবো। বর্ষাকালে মানে যখন হচ্ছে নদীটা ভরা থাকে, তখন কিন্তু এই পাশটা পুরোটা পানি থাকে একদম। আমরা যে সিঁড়িটা দিয়ে নেমে আসলাম, ওই সিঁড়ি পর্যন্ত একদম পানি থাকে। মানে অনেকে আছে যে সিঁড়িতে বসে বসে, মানে ওইটা হচ্ছে ঘাট, সেখানে গোসল করে। বিশেষ করে এই পাশে যে হিন্দু এরিয়াটা আছে, ওনারা এই নদীটাকে ওইভাবেই ব্যবহার করে। আর এই নদীটার নাম হচ্ছে বংশাই নদী। এখন নদীর পানি কমে গিয়ে অনেকটা শুকিয়ে, যে মানে একদম ছোট হয়ে গেছে নদীটা। তারপরেও নদীর একটা আলাদা সৌন্দর্য আছে। তাই জন্যই তো বিভিন্ন কবি লেখকরা নদী নিয়ে কত কত কবিতা, গল্প, কত কিছু লিখেছে। আমাদের এখানে বিশেষ কোনো গন্তব্য নেই, জাস্ট ঘোরার জন্যই ওঠা। সানায়া ওর লাইফে আজকে ফার্স্ট টাইম নৌকাতে উঠেছে, বাট সানায়া একটুও ভয় পায়নি। ও পুরোটা জার্নি খুবই এনজয় করেছে।
আর নৌকোটা ঘোরানোর সাথে সাথে এত বেশি সানলাইট ছিল যে ভালো মতো তাকানোই যাচ্ছিল না। তারপরেও দু একটা ক্লিক করেছে আর কি, যেহেতু নৌকা দিয়ে খুব একটা ঘুরিনি, জাস্ট একটু উঠে চলে এসেছি। তারপর আবার এলাকার দিকে ঢুকতেই দেখি যে হচ্ছে দাদা এখানে দাঁড়িয়ে আছে দোকানে। তারপরে দেখে তো সানায়া অমনি কোলে উঠে গেল, বড় আব্বুকে খুব সুন্দরভাবেই চিনতে পেরেছে এখন। তারপর এক ফাঁকে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা আবার বের হয়ে যাই আব্বুর ক্ষেত দেখার উদ্দেশ্যে। গ্রামীণ পরিবেশ আসলে কতটা সুন্দর লাগে, তাই না? আসলে স্থানীয়দের সবারই যতই বাড়িতে জায়গা জমি থাকুক না কেন, সবারই খেতে টুকটাক জায়গা থাকে মানে চাষ করার জন্য। তো আমি ছোটবেলা থেকেই দেখে আসছি যে আমাদের সবসময় ধান, ভুট্টা, গম, সরিষা মানে যখন যেটা সিজন আসে সেটাই চাষ করা হয়। আমি সব থেকে বেশি এনজয় করি ধান কাটার সিজনটা। অনেক লোক মিলে একসাথে ধান কাটে, তারপর বাড়িতে নিয়ে আসে, তারপর এগুলোকে প্রসেসিং করে। তো এখন এই পাশটাতে ভুট্টা লাগানো হয়েছে আর তার একটু সামনেই লাগানো হয়েছে সরিষা। আপু বলল যে ভুট্টাগুলো আর 15-20 দিনের মধ্যেই বড় হয়ে যাবে, দেন এখানে ভুট্টা হওয়া শুরু করবে। আর আমাদের সরিষাগুলো কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে মানে তোলার জন্য। আমরা সবসময় দেখি যে সরিষা ফুল অবস্থাতেই দেখি, তার পাশের ক্ষেতটাতেই ওরকম ভাবে আছে এখন পর্যন্ত। তো যখন হচ্ছে ফুলটা শেষ হয়ে যায় মানে সরিষা উঠানোর সময় হয়, তখন ফুলগুলো নষ্ট হয়ে যায় আর এই শস্যগুলো থেকে যায়। আর কিছুদিন পরেই মেবি এই সর্ষেগুলো তোলা হবে এখান থেকে। এই হলুদ সরিষে ফুলের উপরে যখন সূর্যের হলুদ আলো এসে পড়ে তখন সবকিছু একদম ঝলমল করে। এই প্রাকৃতিক সৌন্দর্য বলে বোঝাবার মতো না, এটা শুধু উপভোগই করা যায়। যাই হোক, আজকে একটা কাজ করতে এসে অনেকগুলো কাজ হয়ে গেল, অনেক ঘোরাঘুরি হলো, ভোট দেওয়াও হলো। তো সব শেষে দিনটা আজকে খুবই সুন্দর এবং ভালো কেটেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা যারা এখনো ফলো করেনি বা সাবস্ক্রাইব করেনি তারা জলদি করে নিন। টাটা, আল্লাহ হাফেজ।